দেখছো এটা কি? এইটা কে কে খাইতে পছন্দ করো তারা সবাই কমেন্টে বলো। যে খাইবা অবশ্যই কমেন্টে বলবা, বুঝছো? কমেন্টে বলে ইনবক্স করবা, আমি পাঠাই দেবো এই মজাদার খাবারটা। আর যদি কারো জিভায় পানি এসে যায় তাহলে সে বলবা, তার জন্য অবশ্যই পুরস্কার আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছেন জানি না, তো আমি একটু ভালো থেকে আপনাদের মাঝে চলে আসলাম। জিভে জল আনা টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আমি কিন্তু এই তেঁতুলের আচার বানানোর জন্য অলরেডি তেঁতুল 250 গ্রাম নিয়ে নিয়েছিলাম। আর 250 গ্রাম তেঁতুলটা আমি পানিতে অলরেডি আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম, যাতে যেন আচারটা পারফেক্ট এবং সুন্দর হয়, থকথকে হয়। তো যাই হোক, আমি কি কি দিয়ে দিয়েছিলাম সেটা বলে দিচ্ছি। আমার আচারের রেসিপির কি কি প্রস্তুত প্রণালীর রান্নার জন্য দিলাম সেগুলো বলে দিচ্ছি। আমি কিন্তু এক বাটি চিনি দিলাম লাস্টে, আর তেঁতুলটা কিন্তু আগে ঢেলে দিয়েছিলাম। আর রেসিপিতে কি কি দিয়েছি উপকরণ রান্নার সেটাও বলতেছি আমি একটু, তো বলার মাঝে ভুল হলে ক্ষমা করে দিন। তো বন্ধুরা, আমি প্রথমে কিন্তু রসুন, পেঁয়াজ, ফল, দারচিনি এগুলো সুন্দর করে সরিষার তেলে ভেজে নিয়েছিলাম বিট লবণ দিয়ে। আর সামান্য পরিমাণে কিন্তু একটু আমি সাকারিন দিয়ে দিয়েছি। এটা তেঁতুল তো অতিরিক্তই টক হয়, আর টক খেতে বেশি ভালো লাগে, তার জন্য টক ঝাল মিষ্টির জন্য আমি একটু সাকারিন দিলাম। ওইটা দিলে একটু আলাদা টেস্ট আসে, দ্বিগুণ ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছে যে চিনি ফ্লেক্স চাট মশলাটা। আর চিনি ফ্লেক্স চাট মশলাটা কি কি দিয়ে বানায় সেটা তো অবশ্যই জানেন। তারপরে বলে দিচ্ছি ধনিয়া, সরিষা, জিরে, তাল মাখনা, জোয়ান, রাঁধুনি, ডালতালানির মশলা অর্থাৎ পাঁচফোড়ন যাকে বলে, বুঝছেন? এই পাঁচফোড়নটাই আমি দিয়ে দিয়েছি সাথে। তেঁতুলের আচারের মূল উপকরণ ওইটা, আর বাদ বাকি যেগুলো সেগুলো তো অবশ্যই দিয়ে দিব, দিয়ে দেখাবো। চিনি ফ্লেক্স চাট মশলা তো অবশ্যই থাকবে, আর সরিষার তেলে করব। আর বিট লবণ ছাড়া, সরিষার তেল ছাড়া যা আচার কখনোই হয় না পারফেক্ট। ওটা অপ্রস্তুতি থেকে যায়, মানে আচারের ময়ানটাই মূল ও প্রধান। রসুন আদার সাথে আন্ধুনি যেটা বলে, আন্ধুনি, জোয়ান, তাল মাখনা এবং ডালের অর্থাৎ পাঁচফোড়ন যাকে বলে, ডাল তালানির মশলার সাথে যেগুলো থাকে সেগুলো কিন্তু জাস্ট তেঁতুলের আচারের জন্য পারফেক্ট। আর আমি সাথে কিন্তু কয়টা বড়ই দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর একটু সুন্দর ভালো লাগার জন্য। তো তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস, যেটা সারা বছর সংরক্ষণে ব্যাকটেরিয়া কমিয়ে ভালো রাখবে, সতেজ রাখবে। তারপরে দিয়ে দিচ্ছি এটা আপনার আরও একটু টেস্টি হওয়ার জন্য নুডলসের রেডিমেড মশলা, আলাদা প্যাকেট পাওয়া যায় কিনতে, সেটা দিয়ে দিলাম। খুবই সুন্দর লাগে। আর টক ঝাল মিষ্টি আচার খেতে কার পছন্দ নয় বলেন না ভাই? সবাই কিন্তু আচারের পাগল। আচার প্রিয় মানুষের জন্য আজকে আমি একটা তেঁতুলের আচার নিয়ে আসলাম, টক ঝাল মিষ্টি, যেটা স্কুল কলেজের গেটে মামারা নিয়ে আসতো। এভাবেই আমি পারফেক্টলি করে নিয়েছি। তার সাথে কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, সাদা গোল এলাচ, লং গোলমরিচ, আপনার তেজপাতা, দারচিনির থেকে শুরু করে গরম মশলা যেটুকু ছিল সবই দিয়ে দিয়েছি। আর সরিষা, ধনিয়া এগুলো তো দিয়ে দিয়েছি, এগুলো তো বলে নিলাম, শুকনো মরিচ। আর আমরার আচারে কিন্তু আমি ওই আপনার টক সরি কি যেন বলতে চাইলাম, চিনি ফ্লেক্স বা চাট মশলাটা বানিয়ে নিয়েছি। ওইটা ইনবক্স থেকে দেখে নিতে পারেন বন্ধু। নতুন একটা ইউজার, সবার একটু হেল্পের প্রয়োজন। তো প্লিজ দয়া করে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো ছোট খাটো একটা ইউজার আমি, দেখেন অল্প সময় কিন্তু হয়ে যায়। আর আমি হালকা ভাজা একটু শুকনো মরিচ কিছুতে কেটে পরে দিয়ে দেবো। আর তারপরে তো আর চিনি ফ্লেক্স চাট মশলাটা তো অবশ্যই দিয়ে দেবো। আমার কিন্তু হয়ে গিয়েছে আচারটা, দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। জিভে জল চলে আসতেছে ভাই, চেটে পুটে খাচ্ছি আপনাদের না দিয়ে।
কেক কি করব বলেন, লোক তো আর সামলাইতে পারতেছি না, মেয়ের একটু তো টক বেশি খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, পাশে থাকবেন সাবস্ক্রাইব করিয়ে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।